হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাগো হেসেল। তো আজকে প্রতিদিনের মতো আবারও একটি সুন্দর পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো কিভাবে বানাই। তো দেখো, এর জন্য প্রথমে আমরা পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমরা সবজিটা কেটে নেব। সবজি এখানে আমি কিছু দিইনি বেশি, এই যে পেঁয়াজ, রসুন আর দুটো লঙ্কা। চাইনিজ খাবারে একটু রসুনটা ভালোই যায়। দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলে যে একটু গোটা গোটা ভাবটা সেটা ছেড়ে যায়, মানে আঠালো ভাবটা ছেড়ে যায়। দেখো আমি জল ঝরাতে দিয়ে দিলাম। এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। তারপর এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা নিয়েছিলাম সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। দেখো কড়াই আমাদের গরম হয়ে গেছে। এরপর আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া কমপ্লিট। তেলটাও মোটামুটি আমাদের গরম হয়ে এসেছে। দেখো এরপর আমরা একটু পেঁয়াজ ছেড়ে আমি দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে নাকি। দেখলাম গরম হয়ে গেছে, তো পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা আমি একসাথেই দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো আমি ভালো করে ভেজে নেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কত সুন্দর কালারফুল লাগছে না দেখতে। এই যে আমার ভাজা মোটামুটি কমপ্লিট। দেখো এরপরে পাস্তাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখনই দেখতে অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো ভাজা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি পাস্তাগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে ঠিক মধ্যেখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি। ডিমটা ভুজিয়া করে নেব। তোমরা এখানে ডিমটা আগে ভেজেও তুলে রেখে পরে অ্যাড করে দিতে পারো। আমি এভাবেই দিয়ে থাকি সচরাচর, তাই জন্য এভাবেই দিয়েছি। দেখো আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। এরপর একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব সবটা। দেখো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। কারণ রান্নার ভিডিওর মধ্যে অনেক ছোট ছোট কিছু টিপস থাকে যেগুলো স্কিপ করলে তোমরা মিস করে যেতেও পারো। দেখো ভাজা আমাদের কমপ্লিট। এরপর আমি একটু সয়া সস অ্যাড করে নিচ্ছি। সয়া সস দিলে কালারটা বেশ একটু স্পাইসি মতো আসে। তারপর একটু রেড চিলি সস অ্যাড করলাম। এরপরে আমরা টমেটো কেচাপটা অ্যাড করে নেব। আমি এখানে গ্রিন চিলি সসটা আর দিচ্ছি না, কারণ যেহেতু আমরা রেড চিলি সস দিয়েছি, গ্রিন চিলি সসটা আবারও যদি দিই তাহলে বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য ওটা স্কিপ করেছি, ওটা দিইনি। আমি সবটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো একটু নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা করে নিলেই একদম রেডি আমাদের আজকে স্পাইসি পাস্তা। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমরা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। টাটা।